ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে বঙ্গজুড়ে। আর এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বাড়ছে মানুষের কৌতূহল আর উদ্বেগ দুটোই। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি প্রায় প্রত্যেক দিন বিকেল পড়তেই আকাশের মুখ ভার। কোথাও কালো মেঘ জমছে, আবার কোথাও বা আচমকা নেমে আসছে ঝড় বৃষ্টি। শহর কলকাতা থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণবঙ্গ একাধিক জেলায় এই অস্থির আবহাওয়ার ছবি ধরা পড়ছে বারবার। এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাবো আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় বাড়বে তাপমাত্রা, আর কোন কোন জেলায় জারি করা হয়েছে ঝড় বৃষ্টির জন্য সতর্কতা। আসুন দেখাই। প্রথমে আসা যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড় বৃষ্টির এই প্রবণতা এখনই থামছে না, বরং মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা ভাবছিলেন হয়তো এই অস্থির আবহাওয়া কেটে গিয়েছে এবং স্বাভাবিকভাবে গরম পড়বে, তাদের জন্য এখনই সেই সম্ভাবনা খুব একটা নেই। তবে এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে আসছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো, যেমন ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। এই সব এলাকায় এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। অর্থাৎ একদিকে ঝড় বৃষ্টি, অন্যদিকে তীব্র গরম, দুটোর প্রভাব একসঙ্গে পড়তে চলেছে। এবার নজর দেওয়া যাক উত্তরবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তর বলছে মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, আর যার গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই এলাকাগুলিতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে যদি টানা বৃষ্টি হয় তাহলে ধসের আশঙ্কা বেশি। এছাড়া দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে চাষের জমিতে ক্ষতির একটা আশঙ্কা থাকছে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের তাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা, সেখানে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে মালদা সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে গাছ পড়ে যাওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা হালকা যে সমস্ত কাঠামো থাকবে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এবার আসা যাক সপ্তাহের পরবর্তী দিনের পূর্বাভাসের দিকে। অর্থাৎ বুধবার হচ্ছে এপ্রিল মাসের একেবারে শুরু। ওই এপ্রিল মাসের শুরুতেও কিন্তু উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে একটু স্বস্তির খবর জানাই, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। যদিও পুরোপুরি বন্ধ হবে না, তবে তীব্রতা কমতে পারে। একই সঙ্গে ওই সময় তাপমাত্রা সামান্য বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার নজর দেব দক্ষিণবঙ্গের দিকে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে কিছু জেলার পরিস্থিতি একটু বেশি সক্রিয় হতে পারে, মানে ঝড় বৃষ্টি বেশি হতে পারে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায় ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পৌঁছাতে পারে। এ বিষয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান তিনি ঠিক কি জানাচ্ছেন আসুন শোনাই। এখন আমাদের বাতাসের নিম্নস্তরে পূর্ব, পশ্চিম এবং উত্তর, দক্ষিণ দুদিকেই নিম্নচাপ রেখা রয়েছে। বিহার থেকে মণিপুর আমাদের উত্তরাংশ দিয়ে, আবার বিহার থেকে সিধা আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত এই দুই লেভেলেই বাতাসের নিম্নস্তরে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দুদিকেই নিম্নচাপ রেখা রয়েছে। তার জন্যে কিছুটা আমার বাতাসের নিম্নস্তরে জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গে। তার জন্যে আগামী দুদিন, আজ এবং কাল, আমাদের
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জেলাতে রয়েছে, তবে আগামীকাল আরো একটু বেশি হতে পারে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই সব জায়গাতেই প্রায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কিছু জেলায় শিলাবৃষ্টি এগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান এইসব জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকাল। আর ঝোড়ো বাতাসের বেশি সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতেও রয়েছে, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাতে সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে ঝোড়ো বাতাস এবং 40 থেকে 50, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই জেলাগুলোর মধ্যে একটু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর শিলাবৃষ্টিও আমাদের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে একটু জায়গায় হতে পারে। যেটা সর্বমোটভাবে বলা যেতে পারে তাতে আজ এবং কাল আমাদের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝোড়ো বাতাস এবং শিলাবৃষ্টি। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের একটা জায়গায় সম্ভাবনা রয়েছে। আর 1 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে, মূলত আমাদের দক্ষিণবঙ্গে তো কমে যাবেই। আর 2 তারিখ থেকে মূলত 2 থেকে 5 পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কমে যাবে, 1-2 জায়গায় বৃষ্টি আমাদের উত্তর অংশে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে 2 থেকে 5-এর মধ্যে হতে পারে। তার সর্বমোটভাবে যেটা বলা যাচ্ছে তাতে 2 থেকে 4-এর মধ্যে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গে এক জায়গায় হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা, দিনের তাপমাত্রা যেমন আগামী 3 দিনে খুব বেশি তারতম্য হবে না, কিন্তু তারপরে আবার তাপমাত্রা আরো বাড়তে পারে। তার মানে 2 থেকে 4-এ এই সময় হট ওয়েদার কন্ডিশন আমাদের বা গরম এবং উষ্ণ এবং ঘর্মাক্ত আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে আগামীকাল সম্ভাবনা আরো বেশি। আগামীকাল দুপুর বা তার পরের দিকে বা দিনের বেলায় আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর কলকাতাতে, এবং আংশিক মেঘলা আকাশ, দমকা হাওয়াও আগামীকাল কলকাতাতে হতে পারে। তবে 1 তারিখ থেকে কমে যাবে, কলকাতায় 1 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। 1 থেকে আর 2 থেকে 4-এর মধ্যে 2 থেকে 5 পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনায় থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতেও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনে 32 থেকে 33 এই রেঞ্জেই থাকার সম্ভাবনা। যেমন আজকে 32 থেকে 33-এর মাঝামাঝি, কালকে সামান্য একটু কম হতে পারে বৃষ্টিপাতের জন্য, তারপরের দিনও 32-এর কাছাকাছি, কিন্তু তারপরে আরো 3-4 ডিগ্রি বেড়ে যাবে ক্রমশ 2 থেকে 5-এর মধ্যে। 2 থেকে 5-এর মধ্যে আমাদের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে বাড়বে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।